আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় সুন্নি মুসলমান ভাইরা, আজ আমি আপনাদের সম্মুখে প্রাক্রান্ত হৃদয় নিয়ে দাঁড়িয়েছি। আসলে আমরা হচ্ছি সুন্নি মুসলমান নামে, আমরা মুসলমান নামে, কিন্তু আমরা মুসলমান হয়েও আজ দেখেন ফ্রান্স সরকার আমাদের পেয়ারা নবী সরকার দো আলম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, ব্যঙ্গচিত্র করেছে। এর প্রতিবাদ করতেছে না কেন মুসলমান? গোটা দুনিয়ার মুসলমান যদি একত্রিত হয়ে ফ্রান্সের দিকে থুতু দেয়, তাহলে ফ্রান্স যে রাষ্ট্রটা আছে সেই রাষ্ট্রটা তলে যাওয়ার কথা। কিন্তু আজকের মুসলমান ঘুমিয়ে আছো কেন? হে মুসলমান, তোমরা তোমাদের পূর্বপুরুষের কথা চিন্তা করে দেখো, যে হযরত উমর ফারুক আজম, যিনি অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন, একমাত্র তার ন্যায়ের জন্য, নীতির জন্য, আদর্শের জন্য। তোমরা স্মরণ করো সেই সম্রাট সালাউদ্দিন আইয়ুবীর কথা, যিনি যুদ্ধ বদ্ধ হয়ে যাওয়ার কারণে অন্য দলের তার বিপক্ষের সেনাপতি অসুস্থ হওয়ার কারণে যিনি নিজে হাকিম সেজে সুস্থ করে তিনি বলেছিলেন, হে সেনাপতি, আগামী কাল থেকে যেন যুদ্ধ হয়, আপনি সেই ঘোষণাটুকু দিন। সেই সেনাপতি বলেছিলেন, তুমি কে? তিনি বলেছিলেন, আমি সালাউদ্দিন আইয়ুবী। আমরা কি সে সালাউদ্দিন আইয়ুবীর সে আদর্শ থেকে আমরা সরে দাঁড়িয়েছি? মুসলমান তো কাপুরুষের জাতি নন, মুসলমান হচ্ছে বীরের জাতি। মুসলমান হচ্ছে সেই দল, যেই দল আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সাহায্য করে। বদরের যুদ্ধের কথা কি আপনাদের মনে নেই? বদরের যুদ্ধ যদি মানুষের সাথে লড়াই করে যুদ্ধ করত, তাহলে সেই জায়গায় মুসলমান অবশ্যই পরাজিত হতো। কিন্তু সেই জায়গায় 313 জন সাহাবী কেন হাজার জন কাফেরদের সাথে তারা মোকাবেলা করে জয় হয়েছিলেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপায়, অনেক দয়ায়। তাহলে আমরা কেন আজ ফ্রান্সের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতেছি না? ফ্রান্সের প্রত্যেকটা পণ্যকে কেন আমরা বয়কট করছি না? ফ্রান্সকে কেন আমরা বুড়ো আঙ্গুল দেখাতে পারছি না? তাহলে বুঝতে হবে আমাদের মাধ্যমে আমাদের ইমানের দুর্বলতা রয়েছে। কবি বলেছিলেন, তোমার ডাক শুনে যদি কেউ না আসে, তুমি একলাই চলো। তুমি যদি একলা চলতে না পারো, তাহলে তুমি কখনো সফল কাম হবে না। প্রিয় সুন্নি মুসলমান ভাইরা, সিংহের গর্জনে আজ ফ্রান্সকে দেখে দিন। মুসলমান আজ এখনো মুসলমানের সেই ঐতিহ্য থেকে সরে দাঁড়াই নাই। মুসলমান, তোমরা মুসলমানের নাম শুনেছ, মুসলমানের থাবা দেখো নাই। মুসলমানের থাবা থেকে যদি বাঁচতে চাও, আমাদের প্যারা নবী সরকার দো আলম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আর কোনো কটূক্তি করবে না। তাহলে ফ্রান্স সরকার তোমাকে বলে দে, ফ্রান্স নামে যেই শহরটা, যেই দেশটা আছে বিশ্বের মানচিত্র থেকে, আমরা সুন্নি মুসলমানরা সেই মানচিত্রটাকে মুছে ফেলবো। প্রিয় সুন্নি মুসলমান ভাইরা, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।